আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনী জুড়ে সাজ সাজরব, শহর জুড়ে হাজারো আনুষ্ঠানিকতা। অথচ যাদের আত্মত্যাগী বাংলা আজ বিশ্ব দরবারে অধিষ্ঠিত, সেই ভাষা শহীদের পরিবারের খোঁজ রাখে না কেউ। দাগনভূঞা এলাকায় শহীদ আব্দুস সালামের বাড়ি ও স্মৃতি পাঠাগারে বছরে এ সময়েও শুনশান নীরবতা। শহর জুড়ে হাজারো আয়োজন। 21শে ফেব্রুয়ারিতে সাজ সাজরব ফেনী জুড়ে। জেলা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে দিনটি উদযাপনে বিশেষ কর্মসূচি। রাত 12টা 1 মিনিটে আমরা কেন্দ্রীয় যে শহীদ মিনারে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করব। জেলার বিভিন্ন যে অফিস, শিল্পকলা একাডেমি সহ পাবলিক লাইব্রেরি সহ তাদের আয়োজনে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে। দিবসটি সামনে রেখে সামাজিক আর সাংস্কৃতিক তৎপরতাও কমতি নেই। ফেব্রুয়ারি মাস আসলে আসলে আমরা ভাষা শহীদদের কথা স্মরণ করি, এছাড়া আসলে কেউই তাদের কথা স্মরণ করি না। আব্দুস সালামের ছোট ভাই করিম, তিনি অসুস্থ। গত 1-2 মাসে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই হাজারো আনুষ্ঠানিকতা শহর জুড়ে। অথচ যাদের আত্মত্যাগে বাংলা আজ বিশ্ব দরবারে অধিষ্ঠিত, সেই ভাষা শহীদদের পরিবারের খোঁজ রাখে না কেউ। অবহেলায় শহীদদের সমাধি। ফেনীর দাগনভূঞা এলাকায় শহীদ আব্দুস সালামের বাড়ি ও স্মৃতি পাঠাগারে বছরের এ সময়ও শুনশান নীরবতা। আমরা এ পর্যন্ত সরকারি অনুদান কিছুই পাইনি, শুধু একমাত্র ভাতাটা ছাড়া আমরা আর কিছু 1,20,000 টাকা পাই বাৎসরিক, কিন্তু মুক্তিযোদ্ধার ভাতা 2,20,000 টাকা। বইগুলো আমাদের 2018 সালে দেওয়ার পর থেকে আর কোনো নতুন বই আসে নাই। আমার এখানে পাঠক সংখ্যা না বললেই চলে, তাও যে পাঠকগুলো আসে ওনারা আসার পরে বইগুলো দেখে ওই যে 2018 সাল দেখলে আর পড়ার আগ্রহ প্রকাশ করে না। ফেনীর সন্তান আব্দুস সালাম শহীদ হন 1952 সালে। ভাষার জন্য জীবন দিলেও তার স্মৃতিচিহ্ন আজও চরম অবহেলায়। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।